ক্রিকেটার হিসেবে এই অভ্যাসটা আসলে কেন দরকার? এত মানুষ তাকিয়ে আছে কিন্তু আমি দিব্যি শিখছি কে কি ভাবছে, ইগনোর করছি, কেননা আমি পাবলিক প্লেসে কথা বলতে চাই। আপনাকে খুব সাবধানে থাকতে হবে, এখানে প্রচুর পরিমাণে আর কি পকেট মার অথবা বাটপারি হতে পারে আপনার সাথে, আপনি যদি সতর্কতার সহিত এখানে না থাকেন। আজকের এই ডেইলি ব্লগ থেকে আমি একটা জিনিস বুঝলাম, ভয় এড়ালে ভয় বাড়ে, ভয়কে ফেস করলে আত্মবিশ্বাসটা বাড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। গত কয়েকদিন গাজীপুরে ছিলাম, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ বন্ধ, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বন্ধ, কিন্তু আমি থেমে নেই। আজ ময়মনসিংহে ফিরছি। এই ব্লগটা ক্রিকেটের না, শুধু নিজের সাথে লড়াই করার জন্য আজকের এই ব্লগটি। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। লেটস গো। তামজিদ তাহিদ, আমি তো এখন চলে যাব। এক, তুমি আমাকে অনেক জ্বালাইছো, আমার কথা শুনো নাই, আমাকে পানি দিছো, রাতে ঘুমাতে দাও নাই, কাশি দিছো, চুলকাইছো, এই কারণে চলে যাব। তাহিদ, আমি চলে যাব। যাব না? আমি কেন থাকবো? থাকলাম তো। হুম, ওকে, বাই বাই। আবার কবে আসবো তাহিদ, বলো? রোজার ঈদে আসবো, এর আগে আসবো না? হুম, ওকে। ইতিমধ্যে আমি লাল দিঘি থেকে অটো করে চলে যাচ্ছি কোনাবাড়িতে। কোনাবাড়িতে যাওয়ার পরেই চিন্তা করবো আসলে আমি কিভাবে যাচ্ছি, এবং আপনাদের সাথে শেয়ারও করব যে আমি আসলে কিভাবে যাচ্ছি। আরো অনেক কথা হবে এই যাওয়ার পথে। চলে এসেছি কোনাবাড়িতে। কোনাবাড়ি অনেক ব্যস্ততম একটা জায়গা। এই কোনাবাড়ি থেকে আমি সম্ভবত সিএনজি করে চলে যাব হচ্ছে গাজীপুরে চৌরাস্তাতে। পুরো রাস্তাটা জুড়েই ফলের দোকান আর ফলের দোকান। কোনাবাড়ি থেকে চলে এসেছি চৌরাস্তাতে। চৌরাস্তা কোনাবাড়ি থেকেও অনেক ব্যস্ত। এই ব্যস্তটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এত মানুষ তাকিয়ে আছে কিন্তু আমি দিব্যি শিখছি কে কি ভাবছে, ইগনোর করছি, কেননা আমি পাবলিক প্লেসে কথা বলতে চাই। আমি এই জিনিসটাকে ইগনোর করতে চাই, যার কারণে মূলত আজকের এই পাবলিক ব্লগটা। মানে পাবলিক প্লেসে আমি কিভাবে কথা বলি, কতটা স্বতঃস্ফূর্ত থাকি, সবকিছু নিয়ে কিন্তু আজকের এই ব্লগ। এখন আমি আছি চৌরাস্তাতে। এই চৌরাস্তা থেকে আমি কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করব। খুবই ব্যস্ততম একটা জায়গা চৌরাস্তা, এবং আপনাকে খুব সাবধানে থাকতে হবে, এখানে প্রচুর পরিমাণে আর কি পকেট মার অথবা বাটপারি হতে পারে আপনার সাথে, আপনি যদি সতর্কতার সহিত এখানে না থাকেন। আমি শৌখিন অথবা শেরপুরের কোনো বাসে করে চলে যাব ময়মনসিংহের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এই ধরনের ডেইলি ব্লগগুলো আমি কেন তৈরি করতেছি, এই প্রশ্নটা হয়তো বা আপনাদের কাছে জাগতে পারে। অ্যাকচুয়ালি আমি ভিউর জন্য এই ডেইলি ব্লগগুলো তৈরি করছি না, আমি এই ডেইলি ব্লগগুলো তৈরি করছি আমার নিজের জন্য, আমার সাহস তৈরি করার জন্য। পাবলিক প্লেসে আমি কতটা স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারি, এটা আমার অর্জন করতেই হবে। পাবলিক প্লেসে আমি কিভাবে কথা বলি, কতটা এনজয় নিয়ে কথা বলি, অনেক মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, তারপর আমি থামবো না, তারপর আমি আমার কন্টিনিউয়াসলি কথা বলা চালিয়ে যাব। এটাই হচ্ছে আমার শিক্ষা, যদিও এই পাবলিক ব্লগ থেকে আমি অর্জন করতে চাই। আর দেখা যাক এই পাবলিক ব্লগ থেকে, অ্যাকচুয়ালি পাবলিক প্লেস থেকে, এই ডেইলি ব্লগ থেকে কতটা এনজয় করতে পারি, কতটা স্বতঃস্ফূর্তভাবে আমি কথা বলার স্কিলটা অর্জন করতে পারি, এটাই এখন দেখার বিষয়। আই হোপ যে আপনারাও আমার এই জার্নিতে সহযোগিতা করবেন। ফ্লাইওভারের একদম মাথায় দাঁড়িয়ে আছি, প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করতেছি। শৌখিন অথবা শেরপুরের কোনো বাসে করে চলে যাব ময়মনসিংহ। ময়মনসিংহ লম্বা সময় দাঁড়িয়েছিলাম চৌরাস্তা বাস স্ট্যান্ড, যেটাকে বলে ব্রিজের একদম মাথায়, কিন্তু আনফর্চুনেটলি আসলে বাস পাচ্ছিলাম না। আজকে বাসের যে অন্যান্য দিনের তুলনায় আজকের বাসের সংখ্যা খুবই কম, যার কারণে ফাইনালি একটা রাজীব বাস পেয়েছি। তো একদম লাস্টে বসে আপাতত ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গিয়েছে। এখন দেখা যাক সামনে যেতে পারি কিনা, ল্যাপটপেও কাজ করতে হবে, তারপরও এনজয়।
ফাইনালি চলে এসেছি ময়মনসিংহ। আমি এখন আছি ময়মনসিংহ এর বাইপাসে। ক্রিকেটার হিসেবে এই অভ্যাসটা আসলে কেন দরকার? ক্রিকেট মাঠেও চাপ থাকে, লাইফেও চাপ থাকে, আর ক্যামেরা হাতে কথা বলা আমার জন্য এটা একটা অনুশীলন। ক্রিকেটে যেমন আমি কথা বলতে পারি, ক্রিকেটের ভাষা আছে, সেই ভাষাটা কিন্তু আমি অনেকটা রপ্ত করেছি। পাবলিক প্লেসেও ঠিক তেমনই ভাষা আছে, ডেইলি ব্লগের জন্য ঠিক তেমনই ভাষা আছে, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদাভাবে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা। ক্রিকেটের মাঠে দেখা যায় ম্যাক্সিমাম সবাই আমার পরিচিত, কিন্তু পাবলিক প্লেসে এক একজন এক এক জায়গার মানুষ, এক একজন এক এক রকম, এক একজন এক একভাবে দেখছে আমাকে। তো যার কারণে আসলে পাবলিক প্লেসে স্বতঃস্ফূর্তভাবে কথা বলাটা এটা আরও বড় চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করে যাচ্ছি পাবলিক প্লেসে অনবরত কথা বলার, যার কারণে মূলত এই ডেইলি ব্লগগুলো করা। আর ক্রিকেটার হিসেবে এই অভ্যাসটা আসলেই অ্যাচিভ করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার জন্য। তো দেখা যাক কতটুকু অ্যাচিভ করতে পারি। আজকের এই ডেইলি ব্লগ থেকে আমি একটা জিনিস বুঝলাম, ভয় এড়ালে ভয় বাড়ে, ভয়কে ফেস করলে আত্মবিশ্বাসটা বাড়ে। এই যে আত্মবিশ্বাস রয়েছে এখানে, এই আত্মবিশ্বাসটা অনেক বড় হয়। এই জিনিসটা আজকে আমি এই ডেইলি ব্লগ তৈরি করতে গিয়ে আর কি জানতে পারলাম বা বুঝতে পারলাম। ভয়কে কখনো আসলে এড়ানো যাবে না, ভয়কে ফেস করতে হবে, তাহলেই আত্মবিশ্বাস বাড়বে। সেই সাথে ভয়কে মানে জয় করার বা সমস্যাকে সমাধান করার বিশ্বাসটা নিজের মাঝে তৈরি হবে। আগামীকাল আবার মাঠ, আবার অনুশীলন, কিন্তু আজকের জয়টা শুধুমাত্র নিজের ওপর। আজকের ডেইলি ব্লগটা আসলে আমাকে অনেকটা আত্মবিশ্বাস দিয়েছে, বিশেষ করে পাবলিক প্লেসে কথা বলা, পাবলিক প্লেসে আরও বিভিন্ন ধরনের সমস্যা ফেস করা, পাবলিক প্লেসে মানুষগুলো যখন আমার দিকে তাকিয়ে থাকে তখন আসলে অন ক্যামেরাতে কথা বলা, এগুলো আসলে আজকের ডেইলি ব্লগে আমার শিক্ষা, আমার ডেইলি ব্লগে এগুলো আমার জয়। এই জয়টা শুধুমাত্র নিজের জন্য। যেহেতু আগামীকাল থেকে আবার মাঠ, আবার অনুশীলনে ফিরছি, আবার ক্রিকেট নিয়ে ব্লগ হবে, আবার ক্রিকেট নিয়ে কথা হবে, ম্যাচে ব্লগ হবে, সব কিছু হবে। কিন্তু আজকের যে ডেইলি ব্লগটা ঘিরে আমি অনেক কিছু জানতে পারছি বা শিখতে চাচ্ছি, সেই ডেইলি ব্লগটা ঘিরে কিন্তু আসলে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আর আই হোপ যে আপনারা ডেইলি ব্লগগুলো এনজয় করতেছেন, যেমনটা ক্রিকেট ব্লগ বা ম্যাচ ডে ব্লগ এনজয় করেন। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ডেইলি ব্লগে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। ফাইনালি বাসায় চলে এসেছি, তালাও খুলে ফেলেছি। This is my house. Okay. ফাইনালি বাসায় চলেই এসেছি।